আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমতে আজকে আমাদের 16তম ক্লাস। কততম ক্লাস? 16তম ক্লাস। আপনি কালকে অনলাইনে দেখছেন ক্লাসটা, বুঝছেননি মোটামুটি? আচ্ছা, আজকে আমাদের 16তম ক্লাস শুরু হবে। 16তম ক্লাস শুরু হওয়ার আগে গতকালকে যে পড়াইছিলাম এই পড়ার নিয়মটা আজকে আবার একটু দেখিয়ে দেই। আমার আওয়াজ পেছন পর্যন্ত যাচ্ছে? কালকে কি পড়িয়েছিলাম? নুন সাকিন তানবিনের শেষ নিয়মটা পড়িয়েছিলাম। নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনের উচ্চারণটা কি হয়ে যাবে? মিম হয়ে যাবে। এবং এটার মধ্যে কি মিম ছোট্ট করে কি মিমের চিহ্ন লেখা থাকবে। সবাই বুঝছেন? আচ্ছা, আর এরপরে পড়িয়েছিলাম কি আল্লাহ শব্দের নিয়ম। কোন শব্দের নিয়ম? আল্লাহ শব্দের নিয়ম। আল্লাহ শব্দের নিয়ম কয়টি? দুইটি। আল্লাহ শব্দের নিয়ম কয়টি? দুইটি। এক নম্বর নিয়মটা কি? আল্লাহ শব্দের ডান দিকে, সবাই বলেন, আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে আল্লাহ শব্দটি গোল হবে। আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে আল্লাহ শব্দটি কি হবে? গোল হবে। আপনারা এই যে কালিমার দিকে তাকান, আল্লাহ শব্দের ডানে এখানে জবর আসছে, এটা তো আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দটা দেখলে চিনবেন তো? এই শব্দটার সাথে আমরা অনেকভাবেই পরিচিত। আমাদের বিভিন্ন মসজিদে, এখানে মানে মসজিদে, মাদ্রাসায়, হ্যাঁ, আল্লাহ শব্দটা কি লেখা থাকে। তো এই আল্লাহ শব্দের ডান দিকে জবর দেখছেন আপনারা? হ্যাঁ, এই ডান দিক বলতে আল্লাহ শব্দের মধ্যেও থাকতে পারে অথবা আগের শব্দেও থাকতে পারে। কথা বুঝছেন? মানে ডান দিকের সর্বশেষ, মানে সর্বশেষ ডান দিকে যে থাকবে, এই যে এখানে কোনো জবর না কিন্তু ওখানে আছে, তাহলে এটার উপর কাজ করবে। আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে আল্লাহ শব্দটা গোল হবে। ইল্লাল্লাহু কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে জবরের উদাহরণ। এবার দেখেন, এটাও কি শব্দ? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান দিকে কি আছে? পেশ আছে, দেখছেন পেশ? এই পেশটা আল্লাহ শব্দ আসলে এই আল্লাহ শব্দটাও গোল হবে। রসুলুল্লাহি কি হবে? রসুলুল্লাহ হবে নাকি রসুলুল্লাহ হবে? হ্যাঁ, রসুলুল্লাহি। আল্লাহ শব্দের নিয়ম দুইটি। আল্লাহ শব্দের নিয়ম দুইটি। হইতেছে? চলতেছে? আল্লাহ শব্দের নিয়ম দুইটি। আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে আল্লাহ শব্দ গোল হবে। নিয়ম একটা শেষ। এবার বলেন, আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ শব্দ গোল হবে না। যেমন আউযু বিল্লাহি। এ দেখেন, এটা আল্লাহ শব্দ না? এই আল্লাহ শব্দের ডান দিকে জের আসছে, তাহলে বিল্লাহি বলা যাবে না, বলতে হবে কি বিল্লাহি। এই দেখেন আলহামদুলিল্লাহি, এই যে আল্লাহ শব্দের ডান দিকে কি আসছে? জের আসছে, লিল্লাহি। এরপর দেখেন বিসমিল্লাহি। এই যে বিসমিল, এই যে মিমের নিচে জের, এজন্য এটা হয়ে যাবে কি বিসমিল্লাহি। সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে আল্লাহ শব্দের নিয়ম।
আল্লাহ শব্দের নিয়ম কয়টি? আল্লাহ শব্দের নিয়ম কয়টি? আল্লাহ শব্দের ডানে জবর পেশ হলে কি হবে? গোল হবে। জের হলে গোল হবে না, স্বাভাবিক ছড়ানো থাকবে। এরপরে পড়েছিলাম কিসের নিয়ম? থেমে যাওয়ার নিয়ম। কিসের নিয়ম? থেমে যাওয়ার নিয়ম। থেমে যাওয়ার নিয়মকে আমরা দুই ভাগে ভাগ করি কালকের পড়ার অনুযায়ী। থেমে যাওয়ার নিয়ম কি? দুই ভাগে ভাগ করতেছি। যেখানেই থামবেন সেখানেই ফুল স্টপ। যেখানেই থামবেন সেখানে কি? ফুল স্টপ, মানে জজম। কি হবে? জজম। এখন কোথায় কোথায় জজম হবে? কোথায় কোথায় জজম হবে? এক নাম্বার বলেন, এক জবর, এক জের, এক পেশ। এক জবর, এক জের, এক পেশ। এগুলোতে যদি থেমে যান তাহলে সেখানে কি হবে? জজমের উচ্চারণ হবে। যেমন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না আছে, এখানে কি আছে? নুনের উপর কি আছে? জবর আছে। তাহলে এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লিখি যে আলামিনা, এখানে থামলেন। এখানে কি? থামলেন। এই যে এক জবর, এটার উপর কি আছে? এক জবর আছে। এখানে কি লিখছি? জজম। তাহলে এই এক জবর থেমে গেলে জজম হয়ে যাবে। আলামিন। থেমে গেলে এটা বলবেন না যে আলামিনা, এভাবে না। না থামলে কি হবে? আলামিন। এক জবর। এবার এক জেরের উদাহরণ দেন। এই যে আর রহমানির রহিমি আছে না? আর রহমানির এখানে কি আছে? জের। এক জবরের উদাহরণ এটা। এই যে এক জবর, থেমে যাওয়ার চিহ্ন আছে। এক জেরের উদাহরণ এটা। তাহলে রহিমি, থেমে গেলে কি বলবো? রহিম। রহিম। বুঝছেন? এরপর কি আছে? এক পেশ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু আছে। কি আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। এখানে কি আছে? নু আছে। এটা কি পেশ? এক পেশ। হ্যাঁ, তাহলে আমি কি বলেছি? সবাই বলেন, এক জবর, এক জের, এক পেশ, এক জবর, এক জের, এক পেশ। এগুলোতে থেমে গেলে কি হবে? জজম হবে। সবাই বলেন, এখন থাইমেন না, বলেন আলামিনা। থেমে গেলে আলামিন। সবাই বুঝতে পারতেছেন? রহিমি। রহিমি। এই যে এখানে থামবো, তাহলে রহিম। নাস্তাঈনু। তাহলে থেমে যাবেন তো, লাস্টের যে অক্ষরটা থাকবে এই লাস্টের অক্ষরটার উপর জজমের উচ্চারণ করবেন। নাস্তাঈনু। থেমে গেলে নাস্তাঈন। তাহলে বুঝছেন, এক জবর, এক জের, এক পেশের উদাহরণ এটা। এবার দেখেন উদাহরণগুলো মনে রাখেন। হ্যাঁ, মুছে ফেলি। দুই নাম্বার, দুই জবর লিখবো এখানে। লিখবো? আচ্ছা,
দুই জবর দুই জের দুই পেশ, কিন্তু আমরা নিয়ম পড়ছি কি দুই জবরে থেমে গেলে এক আলিফ টান হয়, তাহলে এখানে এটা লেখা যাবে না। এখানে দুই জবরের জায়গায় ক্রস, কিন্তু লিখতে হবে কি দুই জের। সবাই বলেন দুই জের দুই পেশ। এগুলো তো যদি থেমে যান কিসের উচ্চারণ হবে? জজমের উচ্চারণ হবে। আমার পড়াটা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, দুই জের দুই পেশ। যেমন ওই যে সূরা লাহাব আছে না? আচ্ছা, আপনি লিইলাফি কুরাইশিন পড়ছেন না? এই দেখেন দুই জের। এখানে কি আছে না, এই শিনের নিচে কি আছে? দুই জের। এখন আমি যদি শিনের উপর থেমে যাই জজমের উচ্চারণ হবে কুরাইশ, কুরাইশ। থামলে কুরাইশ, আর যদি না থামেন কুরাইশিন সামনে চলে যাবেন ইলাফিম বলে। বুঝছেন সবাই? তাহলে দুই জেরে থেমে গেলেও কিসের উচ্চারণ হবে? জজমের উচ্চারণ হবে। কুল হুয়াল্লাহু, এখানে দেখবেন যে এভাবে লেখা আছে আহাদুন। কি লেখা আছে? আহাদুন। এই যে দুই পেশ, তাহলে আহাদুনে যদি থেমে যান কি বলতে হবে? আহাদ। কি বলতে হবে? কি বলতে হবে? কথা বুঝছেন? তাহলে কোথায় কোথায় জজম হবে আমি এটা পড়াচ্ছি। দুই জের, দুই জেরের উদাহরণ পাইছেন? দুই পেশ, দুই পেশের উদাহরণ পাইছেন? তাহলে সবাই বলেন এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ। এগুলোতে থামলে কি হবে? জজম হবে। শেষ অক্ষরে কি হবে? জজম হবে। শেষ অক্ষরে কি হবে? মোজাম্মেল সাহেব বুঝছেন? আলহামদুলিল্লাহ। হাসান ভাই বুঝছেন নি? কথা বুঝছেন কিনা? আচ্ছা, এই উদাহরণটা বুঝছেন? চলে যাই নিচে আরেকটা উদাহরণে। এগুলো সব গতকালকে পড়া, বাসি পড়া, আপনাদেরকে জাল দিয়ে খাওয়াইতেছি আর কি। আচ্ছা আচ্ছা, জি জি। 3 নাম্বার। আচ্ছা, এখানে ক্রস দিলাম কেন? এখানে দুই জবর আসার কথা ছিল। কি? দুই জবর আসার কথা ছিল, তো দুই জবর যেহেতু আসে নাই, দুই জবর চলে যাবে এই জায়গায়। এই জায়গা কি অপরিবর্তিত। আর সহজ ভাষা আসেনি, মানে বদল হবে না, পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে যেগুলো বাদ যাবে ওইটাই দিকে নিয়ে লেখবো আর কি। আচ্ছা, এবার দেখেন খারা জবর, খারা জবর। আপনারা মুখে বললে লাভ হবে কি, আমি এটা লিখবো না এখানে। ক্রস। কেন ক্রস? ওইদিকে যাবে, অপরিবর্তিত থাকবে। খারা, আরে খারাজের খারায় থাকবো, সে নড়ে। খারাজের উল্টো পেশ। খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ। যেমন দেখেন, আপনাদের উদাহরণের ভিতরে আসেনি দেখি, এমনি তো কোরআন শরীফে উদাহরণের অভাব নাই, আপনাদের জানা শোনার মধ্যে আছে কিনা ওটা বের করতেছি।
সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতুহু। আচ্ছা, এটা পেশের উদাহরণ। হ্যাঁ, এই যে এখানে ওয়ামরাআতুহু লেখা আছে। কি লেখা আছে? এই যে উল্টা পেশ, উল্টা পেশের উদাহরণ দেখছেন? ওয়ামরাআতুহু লেখা আছে। এখন আমি যদি উল্টা পেশের উপর থেমে যাই কি হবে? ওয়ামরাআতুহু। সবাই বলেন ওয়ামরাআতুহু। এই দেখেন একটা শব্দ আছে লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু আছে না? এই লাহুতে থেমে গেলাম কি হবে? লাহ। এই যে উল্টা পেশে থেমে গেলে কি হয়? লাহ। কি হবে? এমনি তো খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এগুলোর মধ্যে যদি থেমে যান তাহলে কি জজম করতে হবে। এবার খারাজের উদাহরণ দেখেন, সবাই বলেন বিহি। কি লিখলাম? বিহি। কিন্তু যদি থেমে যান বিহ, কি হবে? বিহ। বুঝছেন? জজমের উচ্চারণ হবে। এটা ক্রস দিলাম কেন? এখানে এক আলিফ টান হবে, খারা জবরে থেমে গেলে কি আগের মতোই থাকে। ঠিক আছে? এবার বলেন এক জবর এক জের এক পেশ, মানে এক জবর এক জের এক পেশ পুরোটা বলবেন। ঠিক আছে? কিন্তু দুই জবর দুই জের দুই পেশের দুই জবরটা বাদ যাবে। খারা জবর খারাজের উল্টা পেশের খারা জবরটা কি বাদ যাবে, মানে জবর জবর এই দুইটা কি বাদ যাবে। সবাই বুঝছেন তো? এই জায়গাগুলোতে থামলে কি হবে? জজম হবে। কি হবে? জজম হবে। এবার ওই পাশে যাব। মাদের হরফে থেমে গেলে, মাদের হরফে থেমে গেলে অপরিবর্তিত, মানে কি পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবে কি থাকবে। যেমন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে এখানে সূরা শেষ, আয়াত শেষ, কিন্তু এই যে তাইয়া জের তি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এই মাদের হরফে থামলে অপরিবর্তিত, টানতেই হবে আপনাকে। থামলেও কি টেনে থামতে হবে। বুঝছেন? এরপরে দেখেন এক আলিফ টান হবে। আমি বলছি কি অপরিবর্তিত, মানে এখানে থামলেও কি হবে? এক আলিফ টান হবে। কথা বুঝছেন? এরপরে আর কোথায় থামবেন? জবরের উদাহরণ দেন। কফ আলিফ জবর ক, লাম আলিফ জবর লা, ক লা। এখানে যদি আমি থেমে যাই তাহলে কি লাম আলিফ জবর লা কি টানতে হবে। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, কোন একটা জায়গায় দুই কথার কথা যে তু বু আছে, এখানে থামলেন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, তাহলে এখানে যদি থেমে যান তাহলে কি হবে? তু বু। এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এগুলো কি টানতে হবে। কি কি করতে হবে? টানতে হবে। সবাই বুঝছেন তো? তাহলে মাদের হরফে থেমে গেলে কি অপরিবর্তিত। অপরিবর্তিত মানে কি নিয়ম আগেরটাই থাকবে, যে মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। সবাই বুঝছেন? এবার এখান থেকে একজনটা নিয়ে যান এদিকে।
এখানে কে নাই? দুই জবর নাই। তাহলে দুই জবরে থেমে গেলে কি হয়? দুই জবরে থেমে গেলে এক আলিফ টান হয়। এখানে কে নাই? খাড়া জবর নাই। খাড়া জবরে থেমে গেলেও কি এক আলিফ টেনেই থামতে হবে, অপরিবর্তিত। যেমন আমাদের দুইজন নবীর নাম আছে, মুসা, কি মুসা। এই যে মুসা, এখানে থেমে গেলে কি হবে? মুসা, এই যে সিন খাড়া জবর সা, এটা কি ঠিকই থাকবে। আরেকজন নবীর নাম আছে ঈসা। এখানেও কি থেমে গেলে কি হবে? ঈসা। বুঝছেন? সবাই বুঝতে পারছেন তো? জি। তাহলে এগুলো হচ্ছে থামার নিয়ম, অপরিবর্তিত থাকবে। আরেকটা আছে একটু ভিন্ন, সবাই মনোযোগ দেন। এটা কোনোটার মধ্যে না, এই জন্য এটাকে আলাদা করলাম। এই শব্দটা কি? এটা হা। এটা কি হা। এটা কি? এটাও হা, এটাও হা, এটাও কি হা। কারণ হায়ের উপর দুই নোক্তা দিলে কি হয়ে যায়? গোলতা। কি হয়? গোলতা হয়। কি হয়? গোলতা। কিন্তু এই গোলতায় যদি থেমে যান, এটা আবার হা হয়ে যাবে, আগের রূপে চলে আসবে। গোলতায় থেমে গেলে কি হয়? হা উচ্চারিত হয়। যেমন হুমাজাতি লুমাজা। এখন একটা বিষয়, সবাই মনোযোগ দেন। এই হায়ের উপরে যদি দুই জবরও থাকে, মানে গোলতায়ের উপরে যদি দুই জবরও থাকে, থেমে গেলে হা উচ্চারণ হবে, দুই জবরের দাম নাই। গোলতার উপরে যেই থাকুক, গোলতার উপরে কি যেই থাকুক, থেমে গেলে শুধু হায়ের উপরে গিয়ে জজম হবে। এই দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলো কি কোনো দাম থাকবে না। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, ভিন্ন নিয়ম। সবাই বলেন, গোলতায় থেমে গেলে হা উচ্চারিত হবে। সেই গোলতায়ের মধ্যে এক জবর থাকুক, এক জের থাকুক, এক পেশ থাকুক, দুই জবর থাকুক, দুই জের থাকুক, দুই পেশ থাকুক। আমি যদি না থামি, না আমি যদি থেমে যাই, সেখানে কি উচ্চারিত হবে? হা উচ্চারিত হবে। এমন না যে গোলতার উপরে দুই জবর আছে, আপনি এখানে এক আলিফ টান দিবেন, বিষয়টা এমন না। বাদ, পুরাই কি বাদ। হায়ের গোলতার উপর থামলে হা উচ্চারিত হবে। গোলতার উপর কি আছে না আছে সেগুলো আমার দেখার বিষয় না। হ্যাঁ, আপনারা এটার জন্য সূরা হুমাজাটা ভালো করে পড়বেন। ওয়ামা আদরাকা মাল হুতামাহ, মাল হুতামাহ নারুল্লাহিল মুকদ্দাহ। সবগুলো শেষে কি হবে? হা উচ্চারণ হবে থেমে গেলে। না থামলে ওয়ামা আদরাকা মাল হুতামাতি বলে সামনে চলে যাবেন। থামলে হা, না থামলে আগের মতোই যেটা আছে তা। সবাই একটু মনোযোগ দেন, আমরা নতুন পড়ায় চলে যাচ্ছি। কোন পড়ায়? নতুন পড়ায়। সবাই আজকের পড়াটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিন সবাই। কারো চোখে ঘুম আসলে ঘুমকে বিদায় দেন, ঘুমকে গুম করে ফেলেন, মানে ঘুম যেন না থাকে। কথা বুঝছেন? সবাই বলেন, আলিফ জবর আ,
নুন আলিফ জবর না, আনা, আনা। লেখা ঠিক আছে? আলিফ জবর আ, নুন আলিফ জবর না। টান দিছেন তো? টান দিছেন সবাই? আচ্ছা। এই আনা শব্দের আরবি অর্থ হচ্ছে আমি। আনা শব্দের আরবি অর্থ কি? আমি। মানে আনা মানে আমি, কি? আমি। এবার এই যে এখানে আনা টান দিলেন না, কিন্তু দুঃখের বিষয় এই যে নুন আলিফ জবর না যে টান দিছেন, এখানে এই যে আলিফটা আছে জবরের বাম পাশে খালি আলিফ। হাসান ভাই কয় আলিফ টান হবে এখানে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আসলে নাউজুবিল্লাহ কি হবে না, এই আলিফটা বাদ যাবে, লেখায় থাকবে বাদ যাবে। সবাই বলেন আনার আলিফ টানতে মানা। আবার আনার আলিফ টানতে মানা। সূরা কাফিরুন খুলেন, সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। একটু খুলেন, উদাহরণটা আমি ওদিকে দেখিয়ে দিচ্ছি। সূরা কাফিরুন কোথায় আছে? এই 3 নম্বর পৃষ্ঠায় লাস্টে, আম পারার 3 নম্বর পৃষ্ঠা, মানে খুললেই হাতের বাম দিকের পৃষ্ঠা। পাইছেন? এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাইছেন? আঙ্কেল পাইছেন? মুরব্বি পাইছেন? উনি পান না, দেখে আমাকে দেন, আমি বের করে দিই। 3 নম্বর পৃষ্ঠা। আপনারটা পৃষ্ঠার ঝামেলা আছে, অন্য কোম্পানির। আপনারটা হচ্ছে 5 পৃষ্ঠা। মুরব্বি পাইছেন? এই সূরা কাফিরুন, এই প্রত্যেকটা সূরার আগে দিয়ে লেখা আছে সূরা কাফিরুন, দেখেন। সবাই পাইছেন? হ্যাঁ। শুনেন, সূরা কাফিরুন এখন পড়ানো আমার উদ্দেশ্য না, আমার উদাহরণটা দেখানো উদ্দেশ্য। এই জন্য আপনারা এই 4 নম্বর আয়াতে যান। 4 নম্বর আয়াত মানে 3 নম্বর আয়াতে যান, 3-এর পরে দেখেন। পাইছেন আঙ্কেল? এই যে এখানে। হ্যাঁ, সবাই বলেন ওয়ালা আনা, ওয়ালা আনা। এটা না, এটা না, এটা পাইছেন? ওয়ালা আনা, ওয়ালা আনা। পাইছেন? এখানে যে দেখেন শব্দটা ছিল আনা, কিন্তু আমি কি টান দিছি? এখানে ওয়ালা আনা, এই আনাতে টান হবে না। কেন হবে না? যে আনার আলিফ টানতে মানা, আনার আলিফ টানতে মানা। যত জায়গায় এই আনা দেখবেন, বানানটা খেয়াল রাখেন। আনা, সেখানে কি টানা যাবে না, বানান খেয়াল রাখেন। লম্বা আলিফ বলেন, নুন আলিফ, লম্বা আলিফ, নুন আলিফ। আনার আলিফ টানতে মানা, আনার আলিফ টানতে মানা। এটাও কিন্তু একটা বিশেষ নিয়ম, ওই যে বিবিদের মধ্যে এই নিয়মটাও আছে। আনার আলিফ টানতে মানা। আচ্ছা, এখানে তো সবাই মোটামুটি আমার বয়সের চেয়েও বড়, ছোট অল্প কয়েকজন, সমবয়সী অল্প কিছু থাকতে পারে। 4 আনা দেখছেন তো আপনারা সবাই? 25 পয়সাকে 4 আনা বলে, দেখছেন? হ্যাঁ, এই 4 আনা চিনেননি সবাই? হ্যাঁ, বলেন আনার আলিফ টানতে মানা। 4 আনা ব্যতীত। এই 4 আনা মানে আপনার হে 4 আনা না, বুঝছেন নি? 4 আনা ব্যতীত, 4 আনা ব্যতীত। আনার আলিফ টানতে মানা, 4 আনা ব্যতীত। এটার অর্থ কি? 4 আনা ব্যতীত মানে 4টা আনায় কি টানতে হবে, 4টা আনায় কি টানতে হবে। এখন সেই 4টি আনা কি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সবাই বলেন আনা বা আনা।
সবাই বলেন আনাবা, মুখস্থ করেন। আনাবু, আনামিলা, আনামিলা, আনাসিয়া, আনাসিয়া, আনাসিয়া। এই আনাগুলোতে কিন্তু আমি টান দিছি, এই আনাগুলোতে আমি কি টান দিছি। আনার আলিফ টানতে মানা, 4 আনা ব্যতীত। 4 আনা ব্যতীত মানে কি? 4টা আনার মধ্যে কি হবে? টান হবে। 4টা আনার মধ্যে কি হবে? 4টা আনার মধ্যে কি হবে? এই 4টা আনা মুখস্থ করে নেবেন। যখন এগুলো পড়া আসবে তখন খেয়াল রাখবেন। সবাই বলেন আনাবা, আনাবু, আনাবা, আনাবু, আনাবা, আনাবু, আনাবা, আনাবু, আনাবা, আনাবু, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনামিলা, আনাসিয়া। এটা 23 পারার মধ্যে আসবে। হ্যাঁ, সিয়া, এই যে ইয়ার উপরে তাসদিদ আছে, এই আনা বা এটা 23 পারার মধ্যে আসবে, বুঝছেন? সিয়া মানে ইয়ার উপর এটা ধাক্কা দেন। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাসিয়া। সবাই বুঝছেন? এই 4 আনা মুখস্থ হয়েছে নি? এই 4 আনা পারবেন কে কে? 4 আনা মুখস্থ পারবেন কে? আঙ্কেল বলেন। সিয়া, মাশাআল্লাহ। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই 4 আনা ছাড়া কোরআন শরীফে যত জায়গায় আনা আসবে তত জায়গায় টান হবে না। আনার আলিফ টানতে মানা। সূরা কাফিরুনের কথা মনে রাখবেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সবাই বুঝছেন? এই আনার নিয়মটা আজকে প্রথম জানলেন, এর আগে জানেন না, এরকম কেউ কি আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। অজানা থাকলে শিখাইলে ভাল লাগে যে না, আমার মাধ্যমে আল্লাহ একটা বিষয় মানুষদেরকে কি শেখানোর সুযোগ করে দিছে, ভাল লাগে। আমাদের জীবনটাই শিক্ষণীয়। আনা, সরি কি না, আনার আলিফ টানতে মানা। শুনেন, ধোকায় পড়েন না, লেখা কিন্তু এভাবেই থাকবে। আপনি আবার ওই যে হুজুরে কইছে জবরের বাম পাশে খালি লিফ টানতে হইব, আপনি টাইনে লাইনের বিষয়টা কিন্তু এমন না। কথা বুঝছেন? জব বুঝে কোপ মারতে হবে। এই যে আনার আলিফ টানতে মানা, 4 আনা ব্যতীত। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। নিয়ম শেষ। এই নিয়মটা কি সহজ না কঠিন? কোরআন শরীফের প্রত্যেকটা নিয়মই এরকম শর্টকাট, ছোটখাটো, কিন্তু মনে রাখা বিষয়। আরটা হচ্ছে পড়ার বিষয়, পড়া বুঝতে পারার বিষয়, বোঝানোর বিষয়। কথা বুঝছেন কিনা? এই 4টাই আছে, 4টাই আছে। হ্যাঁ, এই জন্য তো 4 আনা মুখস্থ করে দিলাম। পুরা কোরআন শরীফে শব্দ কয়টা আছে? 4টা আছে, আর বেশি নাই। এই জন্য তো বলছি যে 4টা ব্যতীত বাকি সব আনা কি হবে? টান হবে। হ্যাঁ, আর আপনারা আরেকটু খেয়াল রাখবেন, যেই আনার অর্থ হচ্ছে আমি, কি যেই আনার অর্থ আমি, সেই আনায় টান হবে না। অনেকে তো অনুবাদ পড়েন, তর্জমা পড়েন। যেই আনার অর্থ আমি,
যেমন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে আল্লাহর রসুল বলতেছেন যে মানে আল্লাহ রসুলকে দিয়ে বলেছেন ওয়ালা আনা, আমি নই, আবিদুন ইবাদতকারী, মা আবাদতুম তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। তাহলে যেই আনার অর্থটা আমি, সেই আনার টান হবে না। মনে রাখতে পারবেন তো কি বলছি? যেই আনার অর্থটা আমি, সেই আনার অর্থ কি টান হবে না। যেমন সূরা মুলকের মধ্যে অনেকে ভুল করেন, ওই যে কদ যা আনা, মানে সূরা মুলকের প্রথম পৃষ্ঠায় একটা আছে, এখানে অনেকে আনায় টান দেন না, কিন্তু এখানে আনায় টান হবে, বুঝছেন কি না? আচ্ছা, তাহলে এই নিয়মটা শেষ করি। হ্যাঁ, আপনাদের হাতের আঙ্গুল কয়টা? 5টা। আসলে 5টা নেই, হাতের আঙ্গুল 10টা, মানে এক হাতে কয়টা? তো আপনি এটা না করবেন। আনা সিয়া, সিয়া আমি বলেন সিন জের সি, আর ইয়ার উপরে তাসদিদ আছে, এজন্য সিন গিয়ে ইয়াকে ধরবে, সিয়া। আচ্ছা, এই সবাই একটু মনোযোগ দেন, নিয়ম শেষের দিকে। সবাই একটু মনোযোগ দেন। আমাদের হাতের আঙ্গুল কয়টা? এক হাতে কয়টা? 5টা। এক হাতে কয়টা? 5টা। ছোট গেলে বল খেলছেন তো সবাই, ড্রপ খাওয়া বুঝেননি? ড্রপ মানে আমি একটা কলমটা ফালামো, কলম ফালাতে তো আবার কি সমস্যা, ডাস্টারটা ফালাই দেখি, এটা তো উঠে না। আচ্ছা, বল ফেলে দিলে কি হয়? উঠে। ড্রপ খায়, যে ড্রপ খাওয়া বলে, এই ড্রপ খাওয়া এটা মানে কলকলা। কি কলকলা? কলকলা। কলকলা। হাতের আঙ্গুল কয়টা? 5টা। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে জজম হলে ড্রপ খাবে। উচ্চারণটা কি? ড্রপ, ড্রপ খাবে মানে উচ্চারণ করে আবার ধাক্কা খাবে আর কি। কথা বুঝছেন কিনা? আর ওই ঈদের সময় অনেকে বাজি ফুটায় না, পোলাপানে রাত্রেবেলা যে বাজি ফুটায়, মনে হচ্ছে পুরো এলাকা আলগে দিয়ে আবার থুয়ে দিছে, এরকম মনে হয় না? হ্যাঁ, এই দেখেন, কুল আউ, এই মনোযোগ দেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, এই যে ফালাক শব্দটার মধ্যে জজম দিয়ে দিছি থামার কারণে, তো এটাই কি ড্রপ খাবে, কলকলার হরফ। কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, সূরাটা খুলে ফেলেন, এটা পড়াই নাই, এই সুযোগে পড়াই ফেলি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাকি পরে পড়বেন? আচ্ছা, একটু পরে পরে শেষ করি আমরা। কুল আউযু বিরাব্বিল ফালাক। এবার তয়ের উদাহরণ দেখেন, আল্লাযী আত'আমাহুম, আল্লাযী আত'আমাহুম। এই তয়ের উপরে কি আছে? জজম আছে, এজন্য তটাতে কলকলা হবে, বুঝছেন? এবার দেখেন বা, ওয়ামা কাসাব, ওই যে সূরা লাহাবের মধ্যে আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওয়ামা কাসাব, কাসাব, হ্যাঁ একটা ধাক্কা আসবে, ঠিক আছে। জিমের উচ্চারণ দেখেন, হালকা। আজরুন, সূরা 3 এর মধ্যে আছে, আজরুন গায়রু মামনুন। হ্যাঁ, আজরুন, আজরুন,
আলাম ইয়াজআল, সূরা ফিলে আলাম, আগে তো পড়ছেন আলাম ইয়াজআল, না আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আগে তো পড়ছেন আল্লাহুস সামাদ, এদেরকে ডাল উচ্চারণ করলেন না কি উচ্চারণ করলেন আমরা বুঝতে পারি নাই, ধাক্কাটা দিলে বোঝা যাবে যে হ্যাঁ এখানে কি ডালের উচ্চারণ। আল্লাহুস সামাদ, কলকলার হরফ 5টি, এই 5 হরফে জজম হলে, জজম 2 ভাবে হতে পারে, একটা হচ্ছে এমনি জজম দেওয়া আছে, আর একটা হচ্ছে এই হরফগুলোর উপর গিয়ে থামছেন, থামলে তো এগুলো জজম হয়ে যাবে, সেখানেও কি কলকলার উচ্চারণ হবে। হ্যাঁ, না তাসদিদ হলে হবে না। সবাই বুঝছেন তো? একটু মনোযোগ দেন। এই যে কফ ত, এই কফ ত তো গোল গোল, হ্যাঁ, এটার যে কলকলাটা আছে এটা হবে ঊর্ধ্বমুখী, যেমন ফালাক, ফালাক ঊর্ধ্বমুখী, আর এগুলো হবে একটু নিম্নমুখী, কাসাব, কাসাব, এই দুইটা কি ঊর্ধ্বমুখী, মানে ধাক্কাটা হবে উপরের দিকে, উচ্চারণটা হবে কি উপরের দিকে, আর এই 3টা মানে প্রথম 2টা উপরে, বাকি 3টা নিচে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ঠিক আছে, কিন্তু কুল আউযু বিরাব্বিল ফালাক, ঠিক আছে, উপরের দিকে। সবাই বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। কততম ক্লাস এটা? আমাদের কিন্তু মৌলিক নিয়ম কানুন সব শেষ। আগামী 4 দিন আমরা আসব, এসে পেছনের পড়া রিভিশন, আর যে কয়টা সূরা বাকি আছে মোটামুটি 8-10টা সূরা একটু লাইন করে দিলে আপনাদের অন্তত নামাজটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এর উচ্চারণটা আত আমা, এই যে আত, আত, ঠিক আছে।